हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल। आशा करती हूँ सभी लोग बहुत अच्छे हैं। आज রবিবার সকাল তো আজকের ব্লগটা বাংলায় করা যাক। আর আজকে আমাদের বাংলাতে আজকে না কালকে হবে, তো কালকে সোমবার আর কালকে হবে 15 তারিখ। তো কালকে হবে আমাদের সংক্রান্তি। তো পিঠে পার্বণ কালকে, কিন্তু আজকের রাতেই বানায় পিঠেটা আর কালকের দিনে খায়। তো আজকে সবাইকে জানাই বড় হলে প্রণাম, ছোট হলে অনেক অনেক ভালোবাসা। তো আমার সমবয়সী তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো মানে 12:30 বেজে আসলো আর এই পুজো করে উঠলাম। তো এখন সকালে টিফিন হয়ে গেছে সব কিছু। তো এখন আমি যাব রান্না করতে। তো কি রান্না করব এখনও ভেবে পারিনি। আজকে সকাল থেকে একটু আলাদা ব্যস্ত ছিলাম এইদিক ওদিক করে। তো কি রান্না করব এখনও ভেবে উঠতে পারিনি। বাস খালি মাছ আছে কয়েকটা, তো আজকে অল্পই বানাবো। আর কালকে তো নিরামিষ, এমনিও সোমবার, এমনিও। তো চলো যাই করি না কেন দিনটা শুরু থেকে শেষ অবধি দেখো তোমরা। আর আমি সবার সাথে আছি, তোমরাও আমার সাথে থেকো। তো শুরু থেকে শেষ অবধি যাই করি না কেন, ছোট হোক যেরকম হোক, যাই করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এই যে আজকে হাঁড়িতেই কিন্তু ভাত বসিয়েছি। আর এই 2 দিন ধরে হাঁড়িতেই বানাচ্ছি। আমার হাঁড়িতে তো এমনিতেও ভালো লাগে, এটার মধ্যে একটু জল লাগবে। আর আমার ভাতটাও দেখো হয়ে গেছে, একটু জল দেবো ব্যাস। আর এইখানে আমি ভিজিয়ে রেখেছি পিঠের জন্য চাল। তো চাল ভিজিয়ে রেখেছি, চালটা একদম ধুয়ে একবার ধুয়েছি আর বাকি ভিজিয়ে রেখেছি, ভিজলে পরে বিকেলে পিসবো। এদিকে ডিম বসিয়েছি, এদিকে আমার দেখো রুটি বানিয়ে রাখলাম, ছেলে খেয়ে যায়নি, ছেলের জন্য 2টো রুটি। আর এই যে সকালে তরকারি বানিয়েছিলাম সেটা, আর একটুখানি চা খাবো, চাটা না খেলে হবে না, এত ঠান্ডা পড়েছে দিল্লিতে। আর এখানে আমার দুধ রাখা, আবার এখানে আছে মানে টুকটাক রাখা, এখানে ভাত তরকারি রাখা কালকে। তো এই হয়ে গেল। তো চলো এখন ফটাফট করে করি। আর কি করব, আর করব এই যে মাছ রাখা রয়েছে 4 পিস, তো এই মাছটা করব। তো আজকে কেটে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো আর রসুনটা কেটে নিলাম। আর আজকে কুচি করে কেটে নিয়েছি একদম, এই দেখো একদম কুচি করে কেটে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি ডিমটা বানাবো, আগে ডিমটা বানিয়ে নিই। আর এই যে বিকালের জন্য হয়ে যাবে ডিমটা, তো এই জন্য মেয়ে এখন খাবে আর বিকালের জন্য হয়ে যাবে। মেয়ে তো মাছ খাবে না, এই যে মাছ রাখা রয়েছে খাবে না, তো তাই জন্য আর এইখানেই করছি। আর আগে এই যে এইটার মধ্যে বানাবো ডিমটা। আর এই যে ফুলকপি দিয়ে মাছ বানাবো, ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম আর আলুটাও দিয়ে দিয়েছি এতে। তো এবার ডিমটা ভেজে তারপরে বানাবো। তো ডিমটাতে আমি নুন হলুদ তো মাখিয়ে নিলাম, মানে রেখে দিচ্ছি, মাখাইনি। আর এই মাখিয়ে আর এই দিয়ে দেবো। আজকে আর মাংস টাংস নেই, কারণ 2-3 দিন লাগাতার খাওয়া হয়েছে মাংস। তো ছেলেও বলছিল কি আর 2-3 দিন খাওয়া হয়ে গেছে একদম একসাথে, মানে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন কন্টিনিউ হয়ে গেল। তো এই জন্য খাওয়ার এত ইচ্ছা নেই, এই জন্য ডিমটা বানাচ্ছি। তো ডিমটা বানিয়ে দেবো আর হয়ে যাবে। আজকে আর বেশি কোনো ঝামেলা নেই রান্নাবান্নার, এই হচ্ছে আমার আজকের রান্নার আয়োজন। তো ডিমটা ভাজা হোক, তারপরে বাকিটা রান্না করব। আর রোদ উঠেছে, ঠান্ডাও পড়েছে প্রচুর, কিন্তু যেদিন বেশি ঠান্ডা পড়ে সেদিন রোদটাও ভালো ওঠে। তো রোদটা উঠেছে ভালোই, বাইরে দেখতেই পাচ্ছ রোদের আলোটা আসছে। জামা কাপড় আজকে নেই আমার, আজকে আর ধোয়া হয়নি, আমারটাই ধুয়েছি। তো চলো রান্নাটা ফটাফট করে করে নিই। এই যে টমেটো সব কেটে দিয়েছি, আর এই যে পেস্ট এই জন্য করিনি, এইটা দিয়ে না, এবার আমি এরকম করে দেবো একদম পেস্ট। আর আজকে এইভাবেই বানাবো, মানে দেখি এইভাবে বানিয়ে কীরকম লাগে। আর শিলনোড়ার মতন একটু মশলাটা থেতোর মতন করব, মানে পেস্ট হবে না, একটু থেতো হবে। তো এই জন্য দেখো টমেটো কিন্তু একদম দেখা যাচ্ছে না, তো রসুনটা একটু আসছে, রসুনটা একটু পেস্ট করে দেবো। ফটাফট আমার ডিমের ঝোল হয়ে যাবে একদম রেডি। আর এটা কিন্তু আমার এইবার আমি এটাকে ভাজবো। দেখো চুল আশ্রয়, আর চুল এভাবে বেরোয়, এভাবে চুল বেরোয়। এই চুল রেখে আর কি করব, একদম পাতলা হয়ে যাচ্ছে আমার চুল সব, করতে একদম পাতলা হয়ে গেছে আমার চুলগুলো।
কি করবো করতে পারছি না, মানে ভাবি কখনো কেটেই ফেলি, কি হবে এরম চুল রেখে, এত এত চুল যদি বেরোয় একবারে, যখন চুল আঁচড়াবো এতটা। কোনো উপায় থাকলে আমাকে বলো তোমরা কমেন্ট করে, কি উপায় করি কি যাতে না বেরোয় এভাবে, না ভাঙে চুলগুলো আমার। মানে আমার চুলগুলোর দেখো একদম নাশ হয়ে যাচ্ছে চুলগুলোর। তো চলো, রান্না হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে এসেছে। তো এবার মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না আজকে কমপ্লিট। আর তারপরে পিঠা পার্বণের পিঠার কিছু তৈরি করব, সেটাও শেয়ার করব। তো এই যে একদম পাতলা করে ফুলকপি দিয়ে মাছের ঝোল দেবো। তো এবার ফুলকপিটা হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঠান্ডার দিনের ধনেপাতা। বাস হয়ে গেল আমার রান্না। তো সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যাবাতিও দিতে হবে। এদিকে চা হয়ে গেছে, চাটা ঢেকে রেখে সন্ধ্যাবাতি দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর এটা একটু হতে টাইম লাগবে, এটা হবে। আর তারপরে দেখি, একটু ইচ্ছা আছে পাটিসাপটাটাই বানাবো, আর দুধ পুলি বানাবো না, কারণ পাটিসাপটাটা আমার মেয়ে খায়। এখনও চাল পেশা হয়নি, চালটা পিসা হবে তারপরে তো বানাবো। তো এখনও অনেকটাই কাজ আমার বাকি আছে পিঠে পার্বণের। তো পিঠে পার্বণের এই করি। তো এই যে সন্ধ্যার চা, সন্ধ্যাবাতি দিয়ে এইবার চা, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার চাটা খাবো। তো এই যে এইখানে বেগুনের ডাঁট দিয়ে আমি তেলটা লাগাচ্ছি, কারণ ব্রাশ এনেছিলাম, ব্রাশ আমার খারাপ হয়ে গেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। তো এই জন্য আমি এটা দিয়েই এখন কাজ চালাচ্ছি। আর তো এই যে বানাচ্ছি, আর দেখি কীরকম বানে। এর মনে তো হচ্ছে ভালো বানবে, কিন্তু মনের মতন করে হচ্ছে না, কখনো টেরা বেঁকা হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে। তো এমনি তো সব ঠিকঠাক হচ্ছে, কিন্তু আজ সেভাবে হচ্ছে না। আজকে পিঠে বানানোর এতটা ইচ্ছেও নেই, কারণ এই তো বানিয়ে উঠলাম 2-1 দিন আগেই, তাই জন্য তাও আজকের দিনে একটু বানাতে হয়, সেটাই বানাচ্ছি। এই একটু পাটিসাপটাই বানাবো, আর বেশি কিছুই বানাবো না, মানে কিছুই বানাবো না। তো এই নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি, আর এই দিয়েই বানাবো, কারণ সন্দেশ দিয়ে অতটা ভালো লাগে না দেখে খাই না। যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খাই। কলকাতায় তো এখন সবাই সন্দেশ দিয়ে খায়, আর আমি এখনও সেই ছোটোবেলার যেভাবে আমার মা বানাতো সেভাবেই আমি এখনও বানিয়ে খাই। তো সন্দেশ তো এখন নতুন হয়ে গেছে নিত্য নতুন জিনিসের সাথে, কিন্তু প্রথম তো নারকেলের পুরটা দিয়েই খাওয়া হতো, সবাই আমরা খেয়েছি। তো সেই জন্য আমরাও চাই আমার ছেলে মেয়েদেরকেও এভাবেই খাওয়াতে, এভাবে খেলেই তো শিখবে পুরোনো দিনের খাবারটা। তো এই জন্য আমি এইভাবেই বানাচ্ছি। আর মেয়েও দেখছে, আর মেয়েও এখানে বানিয়েছে 2-1টা। তো আমি গেছিলাম ছাদে দিতে, ততক্ষণে ও বানিয়েছে। আর এই যে হচ্ছে তো দেখতে ভালো, কিন্তু একটু মানে মাঝখানটা একটুখানি ফেটে ফেটে যাচ্ছিল, তো এই জন্য আরও ভালো লাগছে না। তো যখন ভিডিও বানাবো না তখন তো খুব ভালো গোল শেপ নিয়ে বেরোবে, মানে হবে। আর যখন বানাচ্ছি তখন কখনো হাওড়া শিয়ালদার মতন হচ্ছে। তো এই হচ্ছে আমার আজকের পাটিসাপটা, আর এই হচ্ছে আজকের সংক্রান্তি দিনের আমার তৈরি। কালকে সংক্রান্ত, আজকেই রাত্রে বানিয়ে রাখছি, যেরকম আমার মা বানিয়ে রাখতো, রাত্রেবেলা বানিয়ে রাখতো, আর সকালবেলা আমরা চান দান করে খেতাম। তো ওই সকালে চান টান হয়ে যাবে। তো এভাবে গোল গোল করেই কিন্তু বানালে ভালো লাগে। তো আর এটার ভিতরে বেশি ময়দা দেওয়া নেই, শুধু চাল দেওয়াই আছে, এই জন্য একদম সাদা। আর একটু দিয়ে দিচ্ছি আমি এতে খেজুরের গুড় মিষ্টির জন্য। তো দেওয়া হয়ে গেছে। আর এদিকে একটু কোনাটা সাইডে সাইডে। তো এইবার এই পাটিসাপটাগুলো বানিয়ে রেখে তারপরে আবার এখন সবটা গুছাতে হবে, অনেকটা বাসনপত্র হয়ে গেছে। তো এই যে আমার নডিসোনা কোলে নিয়ে তারপরে পিঠে বানাচ্ছি। এক সময় ছেলেকে কোলে নিয়ে রান্না করেছি, তারপরে মেয়েকে, এখন আমার নডিসোনাকে কোলে নিয়ে পিঠে বানাচ্ছি। এই যে সবাইকে দিয়ে ধুয়ে এতটুকু আছে এখন বাকি পিঠে। আর পিঠেটা আমার ভালোও হয়নি, মনটাও ভালো নেই, এই জন্য ফেটে ফেটে যাচ্ছে। আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে সব ধোয়া পাকলা হয়ে গেছে আমার। তো গুরুজির দর্শন করলাম, আর গুরুজির সকালে দর্শন হয়েছিল সামনে একদম, আর এখন গুরুজির
রাত্রেবেলা দর্শন করে শুচ্ছি যেন গুরুজি আবার আমার সঙ্গে স্বপ্নে আসে। গুরুজিকে কৃপা করি, গুরুজি আমার স্বপ্নে আবার তুমি আসো, তো তোমার দেখতে পারি। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে নতুন দিন নতুন নিয়ে ব্লগ নিয়ে। আজকের মতন এই অবধি। আর কালকে আমাদের আসছে পিঠে পার্বণ, পৌষ সংক্রান্তি। আজকে আমি এভাবে পালন করলাম, কালকে দেখবো কি করি না করি। তো চলো, তোমরা সবসময় হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।